মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেভাবে বানাই, ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, দেখুন আমি আলুগুলো কুটা বাছা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আছে আলু আমার, আর এখানে আছে পেঁয়াজ। আলু যতটা তার হাফ পেঁয়াজ। পেঁয়াজটা এই রেসিপিটা বানাতে গেলে বন্ধুরা পেঁয়াজটা বেশি নিতে হবে। মানে আমার আলু যতটা আছে আলুর হাফ পেঁয়াজ আছে। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে এই রেসিপিটা বানাতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে, লঙ্কার পেঁয়াজটা আমি লাল করে নেব। তবে বন্ধুরা দেখুন, আবার বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য, লঙ্কাটা কিন্তু এই পেঁয়াজটা কিন্তু বেশি দিতে হবে, লঙ্কাটাও বেশি দিতে হবে। ঝাল ঝাল করা হলে পুরি তবে এই রেসিপিটা খেতে ভালো লাগবে। আর আবার 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এই লঙ্কা পেঁয়াজটা আমি একদম লাল করে নেব। তো বন্ধুরা শুকনো লঙ্কাটা দিতেই হবে। শুকনো লঙ্কাটা না দিলে এই রেসিপিটা বানানো যাবে না। লঙ্কা পেঁয়াজটা একবারে বাদামি কালার করে নেব, পুরো লাল করে নেব। লঙ্কা পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে বন্ধুরা। শুকনো লঙ্কাগুলো আমি উঠিয়ে নেব। এই যে শুকনো লঙ্কাগুলো আমি উঠিয়ে নিয়েছি, এগুলো আমি পরে আমার কাজে লেগে যাবে। লঙ্কাটা দেখছেন বন্ধুরা একদম বাদামি কালার করে নিয়েছি। আলুটা আমি হালকা করে একটু ভেজে নেব। আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম। শুকনো লঙ্কার পাউডার 1 চামচ, কাশ্মীরি লঙ্কার পাউডার 1 চামচ, গোলমরিচের পাউডার 1 চামচ, ধনের পাউডার 1 চামচ, জিরের পাউডার 1 চামচ, আর নুনটা আপনাদের পরিমাণ মতন দিবেন। নুন দিয়ে দিলাম। এবার আমি 2 মিনিট এইটাকে কষিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে আলুর ভাজি বানিয়ে নেবেন, খেতে খুবই ভালো লাগবে। আজকে আমি আদা রসুন ছাড়া সামান্য উপকরণ দিয়ে আলুর ভাজি বানাবো। এটা আপনারা ভাত, রুটি সব কিছুতেই খেতে পারবেন। এই গরমে বন্ধুরা যত মশলা, তেল মশলা কম খাবেন তত শরীর ভালো থাকবে। চেষ্টা করবেন তেল মশলা কম খেতে। হয়তো 2-4 দিন অভ্যাস হয়ে যাবে, 2-4 দিন খেতে খেতে খারাপ লাগবে, খেতে খেতে দেখবেন অভ্যাস হয়ে যাবে। যত তেল মশলা কম খাবেন শরীর ততই ভালো থাকবে। আর আমার ভিডিওটা যদি আপনারা দেখেন, একটা লাইক দিয়ে দেখবেন বন্ধুরা। আর প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তবেই ভালো লাগবে যে আলুর ভাজি রেসিপিটা কিভাবে বানিয়েছি। আমার 2 মিনিট ভালো করে কষানো হয়ে গিয়েছে বন্ধুরা। আমি এবার পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দিলাম না, একদম অল্পই পানি দিলাম। আর লঙ্কাটাকে যে আমি তুলে রেখেছিলাম, লঙ্কাটা আমি হাতের সাহায্যে একটু ভেঙে নিলাম। শুকনো লঙ্কাটাকে না হাতের সাহায্যে একটু ভেঙে নিতে হবে। ভেঙে
এই আলু ভাজির ওপরে দিতে হবে। এই শুকনো লঙ্কাটা দেওয়ার পর আলু ভাজির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এই তো দিয়ে দিলাম। চার মিনিটের জন্য ঢেকে দিলাম, মাঝে মধ্যে একবার করে নেড়ে দেবো। 4 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাবো। 2 মিনিট হয়েছে বন্ধুরা, একবারটি আমি আমার ওপর নিচে করে নেড়ে দিলাম। আমার 2 মিনিট হয়েছে, আরো 2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। তো এবার আমি গ্যাসটা লো ফ্লেমে করে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। আমি মোট 4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। 4 মিনিট আমার হয়ে গিয়েছে। তবে একটা কথা বন্ধুরা, এই আলুর ভাজি এইভাবে যদি আপনারা বানান, কিন্তু হলুদ দিবেন না। আলুর ভাজিতে হলুদ দেওয়া যায় না। আমার আলুর ভাজিটা পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে তো আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।